আজকে দেখব কিভাবে এমসফট বিডি 02 এই সফটওয়্যারটা ব্যবহার করে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কাস্টমার, তার প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিদের লেজার এবং তাদের সামারি ডিউজ অবস্থান দেখতে পায়। প্রথমে আমরা আমাদের ডেস্কটপের শর্টকাট কিটাকে ডবল ক্লিক করলাম। আমাদের ওপেনিং স্ক্রিনটা ওপেন করার জন্য লগইন ফর্মটা আসলো, পাসওয়ার্ড অন দিলাম। সফটওয়্যারটা ব্যবহার করছে হচ্ছে গাউসুল আজম অ্যান্ড কং। ওকে বাটনে ক্লিক করলাম। সফটওয়্যার ওপেনিং স্ক্রিনটা ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে বাটনটা আছে এই বাটনটার নাম স্টাফ, প্রোপাইটার্স, কাস্টমার, ভেন্ডর এবং ব্যাংক অ্যাকাউন্টস ইনফরমেশন এখানে এন্ট্রি করা হয় এবং এই সম্পর্কিত লেজার এবং সামারি স্টেটমেন্টগুলো এখান থেকে পাওয়া যায়। আমরা প্রথমে এই বাটনটায় ক্লিক করলাম। ক্লিক করলে এই বাটনের যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিদের নাম এন্ট্রি করার লিস্টটা দেখতে পেলাম। এখান থেকে আমরা কাস্টমারদের তথ্যটা আমরা দেখব এবং এজন্য আমরা কাস্টমারে ক্লিক করলাম। আমরা প্রিভিয়াস, নেক্সট এই ম্যানিপুলেশন বাটনগুলো ব্যবহার করে আমরা কাস্টমারদের লিস্টটা আগে পিছনে করতে পারি। এখন দেখব যে কিভাবে এই যে কাস্টমার আছে এদের লেজার এবং সামারি স্টেটমেন্টটা পাওয়া যায়। এই জন্য প্রথমে আমরা এখানে যে বাটনগুলো আছে নিচে এখানে যে এন্ট্রি, রিপোর্ট, অপশন, হেল্প, আমরা এখানে রিপোর্ট বাটনটাতে ক্লিক করব। রিপোর্ট বাটনটাতে ক্লিক করলে আমাদের সামনে চারটে রেডিও বাটন আসতেছে। এই রেডিও বাটন চারটা হলো হচ্ছে লিস্ট রিপোর্ট, কাস্টম রিপোর্ট, লেজার রিপোর্ট, ডেপ্টর্স এবং পেটর্স রিপোর্ট। আমি যদি লিস্ট রিপোর্টে ক্লিক করা অবস্থায় এই দুটো বাটনের মধ্যে এইটাতে ক্লিক করে লিস্ট উইদাউট পিকচার, ছবি ছাড়া তালিকা যদি প্রিন্ট করতে চাই এই কাস্টমারদের, তাহলে এখানে ক্লিক করব। করে এখানে ইয়েস ক্লিক করলাম। তখন আমার এখানে চারজন কাস্টমার নাম এন্ট্রি করা আছে এবং তাদের তালিকাটা এখানে দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি ছবি সহ আমরা যদি তাদের তালিকা দেখতে চাই তখন আমরা এই পাশের বাটনটাতে ক্লিক করব, লিস্ট উইথ পিকচার। যদি ওই ব্যক্তির ছবিটা সেভ করা থাকতো তাহলে এই নামের পাশাপাশি ছবিগুলো চলে আসতো। এবার চলে গেলাম আমি লেজার রিপোর্টে। লেজার রিপোর্টে আমি প্রথমে যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত আমি কোনো ব্যক্তি লেজার দেখতে চাচ্ছি সেই তারিখ দুটো প্রথমে সিলেক্ট করে দিলাম। যে ব্যক্তি লেজারটা দেখতে যাচ্ছি সেই ব্যক্তিকে আমরা ওপেন করব। ওপেন করে আমরা সেই ব্যক্তিকে পছন্দ করলাম। পছন্দ করে রিপোর্ট ডিসপ্লে বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে তিন ধরনের লেজার রিপোর্ট পাওয়া যাবে। প্রথমে ইয়েস চাপ দিলাম। ইয়েস চাপ দিলে আমার এখানে একটা লেজার রিপোর্ট এসেছে। যে লেজার রিপোর্টের এখানে কি কি ট্রানজ্যাকশন করেছে ওই ব্যক্তি সেই বিষয়গুলো চলে এসছে এবং ডেবিট এবং ক্রেডিট যে অর্থগুলো আছে সেগুলো দেখাচ্ছে এবং এদিকে ব্যালেন্সটা দেখাচ্ছে। এটাকে যদি আমরা প্রিন্ট আকার চাই তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে ইয়েস দিলাম। এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে ওকে দিলে লেজার রিপোর্টটা প্রিন্ট প্রিভিউ আকারে চলে আসবে এবং এখান থেকে আমরা প্রিন্ট কমান্ডের মাধ্যমে প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্ট কমান্ডের মাধ্যমে আমরা প্রিন্টার চয়েস করে দিয়ে প্রিন্ট করতে পারবো। আমি একটু বন্ধ করলাম। আমি যদি অন্য কোনো ব্যক্তির লেজার দিতে চাই সেক্ষেত্রে সেই ব্যক্তিটাকে এখানে চুজ করলাম। করে আবার যদি এই বাটনে ক্লিক করি তাহলে সেই ব্যক্তিটা চলে আসলো। আবার সেটাকে প্রিন্ট প্রিভিউ আকারে দেখতে পাবো এইভাবে। আবার যদি কোনো ব্যক্তিকে আমার লেজার রিপোর্টটা প্রয়োজন হয় তখন সেই ব্যক্তিকে নিয়ে আসবো, আবার প্রিন্ট প্রিভিউ দিব। এইভাবে আমি এক একটা ব্যক্তির নাম চয়েস করব এবং প্রিন্ট প্রিভিউ আকারে দেখব। এখন দেখি
যে লেজার রিপোর্টের পরবর্তীতে সামারি রিপোর্ট চাচ্ছি, একবারেই যে কজন কাস্টমার আছে সবার রিপোর্ট আমি একবারে দিতে চাচ্ছি। ডেটর্স এবং ক্রেডিটর্সের লিস্ট দেখব এবং সাথে আমি ওদের ডিউস পজিশনটা দেখব। সেক্ষেত্রে এই বাটনটাতে, এই রেডিও বাটনটাতে ক্লিক করব, ডেটটা নির্বাচন করে দিব এবং এখানে দেখেন 3টা বাটন আছে, তার মধ্যে যেটা ক্লিক করবো সেই ধরনের লিস্ট এবং রিপোর্টটা পাবো। ধরে ডিউজ উইদাউট অ্যাড্রেস, মানে অ্যাড্রেস ছাড়া আমি লিস্টটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে এই লাস্ট তারিখে এই ব্যক্তিদের যে ডিউজ পজিশন আছে সেই পজিশনটা এখানে দেখাচ্ছে। ঠিক আমি অ্যাড্রেস সহ যদি নিতে চাই তখন এই বাটনে ক্লিক করব, আর যদি ক্রয় বিক্রয় এবং অর্থনৈতিক আদান প্রদান সহ একসাথে দেখতে চাই তখন এই বাটনে ক্লিক করব। এইভাবে আমরা কোনো ব্যক্তিদের বিভিন্ন রকমের সাময়িক রিপোর্ট পেতে পারি। এটাতে ক্রেডিট ব্যালেন্স আছে, এটা ডেবিট ব্যালেন্স আছে, এটা আর জিরো ব্যালেন্স আছে। এই দুটো এই পিরিয়ডের মধ্যে যে লেনদেনগুলো হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। সেলসে কত, কালেকশন কত হয়েছে, বর্তমান অবস্থা কি সেটা এখানে দেখাচ্ছে এবং সর্বশেষ দেখাচ্ছে হচ্ছে যে নিট সেল কত হয়েছে, টোটাল সেল মাইনাস টোটাল সেল রিটার্ন ইজ ইকুয়াল টু এত। নিট পারচেজ হচ্ছে টোটাল সেল, টোটাল পারচেজ মাইনাস টোটাল পারচেজ রিটার্ন সমান এত। তাহলে আমরা এখানে দেখলাম যে একজন কাস্টমার এবং একাধিক কাস্টমারদের লেজার এবং তাদের ডিউস পজিশনটা দেখার নিয়মটা দেখলাম। তো মূলত কথা হচ্ছে যে রিপোর্ট দেখতে গেলে আমাদের রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে, এন্ট্রি করতে হলে এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে। এখানে এই পর্যন্ত এখানে শেষ করি এবং এন্ট্রি বাটনে ক্লিক করে হোম ওয়ার্কে ক্লিক করলাম, হোমে ক্লিক করে এখানে ব্যাকে দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ।